ঈদ উল ফিতর ঘিরে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে চাঁদ রাত অবধি কেনাকাটা ও ভোগ ব্যয়ে এই অর্থপ্রবাহ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা, যা সামগ্রিক অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঈদ, পয়লা বৈশাখ, পূজা কিংবা গ্রামীণ মেলা শুধু উৎসব নয়, এই চিরায়ত আয়োজনের মধ্যেই বাংলাদেশের অর্থনীতির বিশাল এক প্রবাহ। কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বাজার, এই গোটা প্রক্রিয়ার জীবনচক্র উৎসবের উপর ভর করে। সাম্প্রতিক বছরগুলোতে ঈদ কেন্দ্রিক অর্থনীতির আকার ২ থেকে ২.৫ লাখ কোটি টাকার মধ্যে থাকলেও এবার তা ছাড়িয়ে যেতে পারে প্রায় ৩ লাখ কোটি টাকা। এবার অনেকে প্রত্যাশা করছে যে এটা ৩ লাখ কোটি টাকার দিকে গিয়ে ঠেকবে আর কি। এখানে দেখুন যে এই যে সরকারি বেসরকারি যে যারা কর্মরত আছে তারা একটা বোনাস পায়, রেমিটেন্সের একটা প্রবাহ এটা বেশি থাকে। সব কিছু মিলে এই টাকাটা কিন্তু জনগণের হাতে আসে, তারা কিন্তু এই উৎসবকে ঘিরে খরচ করে এবং এতে করে বাজার অর্থনীতির যে একটা গতি ফিরে পায় আর কি। ঈদ বাজারের সবচেয়ে বড় অংশ দখল করে পোশাক খাত। মোট ব্যয়ের প্রায় ৭০ থেকে ৮০% নতুন পোশাক ও ফ্যাশন পণ্যে ব্যয় হয়, যে খাতে লেনদেন হয় প্রায় ৮০ থেকে ৮৫ হাজার কোটি টাকা। অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঈদকে ঘিরে তাদের প্রত্যাশা থাকে যে এই একটা মাসে তারা ব্যবসা করে আর কি। সেদিক থেকে বাংলাদেশের লোক তো আসলে উৎসবে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত হয়, সে কারণে এটি একটি ভালো দিক, অর্থনীতির জন্য একটি ভালো দিক। অর্থনীতিতে এই প্রবৃদ্ধি বাজারে লেনদেন বাড়ার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।